শেষের অংশ তো নাজাত, আর নাজাত অর্থ তো মুক্তি। কিতাব তলে মুক্তি, দুজখ তলে মুক্তি, খেয়া দিবা মুক্তি, তুমি আল্লাহ দিবাই মুক্তি, খেলে দিবাই মুক্তি, তোমার দয়া দিয়া দিবাই মুক্তি। ও মাওলা, তুমি মুক্তি দিবার লাগিও তো সবে কদর দিছ, মুক্তি দিবার লাগিও তো ঈদুল ফিতর দিছ। ও মাওলা, তোমার কাছে আমি প্রথম রোজা চনে আজ পর্যন্ত প্রত্যেকটা রোজাত আমি কান্দিতে আছি। আল্লাহুম্মা আজরিনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও মাওলা, আমি মুজরিম, গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি দুজখের আগুন রে ডরাই। আল্লাহ, আমি দুজখ ডরাই। আল্লাহ, আমি দুজখ রে ভয় করি। আল্লাহ, তোমার দয়া দিয়ে আমারে দুজখের আগুন চনে মুক্তি দিলাও। আল্লাহর গুলাম বান্দা বান্দি শেষের অংশ রোজা রাখিয়া বিশ্বাস রাখিলা জানো এই মানুষটারে আল্লাহ দুজখের আগুন চনে মুক্তি দিয়া জান্নাতি ঘোষণা করিয়া দিয়েছি। প্রত্যেক দিন আমি থেরাপি ভরিয়া খান দিয়ার আই বারে লাই আমারে মাফ করিয়া দেও। ও মৌলা, আমারে মাফ করিয়া দেও। তুমি তো গাফুরুর রহিম, তুমি তো মাফ করনে ওয়ালা। আমার ভাই অকল বন্ধু অকল প্রত্যেকটা মুহূর্তে এইভাবে যখন বন্দায় খান্দে, একটা মানুষে যখন 11টা মাস ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের পাল্লাত পড়িয়া গুনাহ করে, আর যখনই আল্লাহর বান্দার সামনে রোজা মাস হাজির হয়, তখন আল্লাহর বান্দায় মনে মনে লজ্জিত হইয়া তওবাতিল্লাহ করিয়া আল্লাহর বান্দায় কয়, রে মাওলা, ইচ্ছা করিয়া না অনিচ্ছাকৃত সত্ত্বে শয়তানের পাল্লা পড়িয়া আমি জিন্দগিটারে বরবাদ করি লাইছি। ঈদ তেরাবি তো বহুত দূর হই, আমার ভাইয়ের রোজা রাখছে, ফরজ পড়ে না। ইলা মুসলমান নাই মাথা না দেখি উনি ঠান্ডা ভাত খাইছে, ফতা পাল্লা মাশাআল্লাহ, কুছ দিতে যাইতে খাইছে। তার বাপর গরুর ফজরও নাই, খালি ফজর নাই নাই গরুর বেটিন তোরে করে ইফতার বানাইয়া আমারে গুমতনে তুলিয়ার আগে কোন গরুর খান্দা পাইবা ঠেং ঠুং বাড়িয়ে ভাঙিলি হুন কপাল বুড়া কি জাত রোজা রাখ বলে অন্য মাস নফলে নফলর সওয়াব, আর ই মাস নফলে ফরজর সওয়াব। বান্দা যখন আল্লাহর গোলামির লাগি নিজের জীবনটারে শুধরাইতে শুধরাইতে তওবাতিল্লাহ করিয়া মাফির ভিক্ষা চাইয়া আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে নিজের এমন ভাবে গড়িয়া তুলে আর চিন্তা করে, হায় রে হায়, আমি তো মুজরিম, গুনাহগার, আমি 11টা মাস ইচ্ছা মতো শয়তানের পাল্লায় চলাফেরা করছি। নিজের ভুল বুঝতে পারিয়া আল্লাহর বান্দা কুরআন শরীফে দিন নজর দেয়। আল্লাহর গোলাম বান্দা, আল্লাহর গোলাম বান্দি, রোজাদার বান্দা বান্দি যখন আল্লাহর দুয়ার তনে মাফির ভিক্ষা পাইলেন, এই জীবনের বিলাসিতা, আব্দুল্লাহর আনন্দ ফুর্তি যতটাই থাকে না কেন, যদি আল্লাহ না করুক আমার ইটা যদি সপ্তাহ বেকার হয়ে যায়, আল্লাহ নাফরমানি যদি আল্লাহ লেখিলে, তাইলে আব্দুল্লাহর আনন্দ ফুর্তি সারা জীবন থাকবে না। মৌতর দিন তো খান্দনে লোক ধরবো, কত হাজার কোটি বছর খান্দি খান্দি আমার জীবন যাইব, আল্লাহ ছাড়া কেউ যায়। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم আল্লাহ হইরা আমরা ওই ইমানদার হল তোমার তনর উপরে আল্লাহ রোজা মাসের রোজারে ফরজ করিয়া দিয়েছেন, যেমনি ভাবে তোমার তনর পূর্ববর্তীদের উপরে রোজারে ফরজ করিয়া দিয়েছে। হোকা সুবহানাল্লাহ। খেনে কিতাল লাগে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। জোরে হোকা সুবহানাল্লাহ। বেটা এমনি রোজা উনিয়া ডরায় না, ফেরে মামে সব যদি বিড়ি গুফরি হয়ে যেত
মানে বিড়ির লাগি তার রোজার সরকার হয়েছে ইলা হবাল আছে আর কিছু কিছু বেটিনতে মনে মনে খালি ডরাইরা বেটিনতে রোজার ডরাইরা না রোজাদার অবস্থা সাসারে ডরাইরা এটা আল্লাহ রোজা নিরে আমরা করে মাইলেন ওরা আগুই নিয়েছে বুঝছেন না মাত বুঝছেন না নি ইলা কিছু মুসলমানের বেটাই না আসো কিন্তু রোজা রাখি আনলে তার মিটার 53 উঠি যায় ইয়া মাবুদ মারতে সময় খালি তার খেয়ে ঠেকায় বুঝা যায় যেমন আগ্নির লুক খাওয়ার 11 মাসের গাইল আছিল রোজা রাখিয়া তার গাইলের স্টাইল বদলি যায় এটা ইজলর আর অর্জুনের হাড়ি খালি দুইজনে খানো পাইবার ইখানে রে ভাই রোজাটা আল্লাহ দিছে নি গালি এইবার লাগি মাতই না দেখি রোজাটা আল্লাহ দিছে নি বিরক্ত হইবার লাগে না আল্লাহরে খুশি করার লাগে মাতো কা রোজা খারে খুশি করার লাগে জুরা ও কাহারে রোজা মাস ভাইয়া খুশি না বেজা অন্য নবীর উম্মত হল লাগে রোজা আসিল না না আসিল তবে তারা রোজা বহুত কঠিন আসিল ওনা আলিম হল আসেন জিকা তারা রোজা রাখলে রোজার লগে খানি ফানি জেলা নিষেধ আছিল তারার জবানুল্লাহ বন্ধ আছিল ও মাই গো কথা বুঝছেন কিনা জানি তারা জেলা খানি ফানি নিষেধ আছিল মাতাওলা কথা কথা জুড়ে মাতাওলা কথা কোয়া আমরা যদি ইলা নিষেধ হইত যে চাচা চাচির লোকে দরবার করে জামাসে খালি মুখ বন্ধ এমনি এমনি খালি দুমুর মাতই না হায় লেতে আল্লাহ জবান খুলি আইছেন কিতার লাগি বলে গালিয়াই ভাল লাগে জবান খুলি আইছেন কিতার লাগি বলে রোজা রাখিয়া দইউসি করার লাগে জবান খুলিয়া দিছেন কিতার লাগি বলে তে রোজা রাখিয়া খালি দুগুর মাইল লাগাইয়া দিবার লাগে রোজা রাখিয়া খালি গিবত করার লাগে রোজা রাখিয়া আরো বেটার ফুড়ির বিয়া ভাঙ্গি দিবার লাগে মাতই না রোজা রাখিয়া গান গাইবার লাগে বলে না যেহেতু রোজা মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআন নাজিলের মাস উচিত হইয়া থাকবো রোজা রাখিয়া বেশি বেশি করে কুরআন শরীফ তিলাওয়াত করা আর আস্তে হোক সুবহানাল্লাহ কেনে অন্য মাসে কুরআন শরীফ তিলাওয়াত করলে এক করে 10 নাকি এক কতমে 10 খতম আর রোজা মাসে এক করে 70 এক কতমে নিচে 70 খতম সওয়াব মাত বুঝরানি এখন চিন্তা করার দরকার এই মাসিকটা কি জাত মাস নবীজি ফরমাইছেন রমাদান শাহরে উম্মতি রমজান মাস হইল আমার উম্মতের মাস সুবহানাল্লাহ রোজা মাস কার মাস মাত্তা নাই রোজা মাস উম্মতের না সম্ভক্তর হক্কা রোজা মাস উম্মত না সম্ভক্তর উম্মতের মাস কিন্তু কিছু কিছু মানুষ উম্মত না থাকিয়া সম্ভক্ত হয়ে যায় কিছু মানুষ আছে রোজাদার বান্দা আর কোন গই যায় রোজাদার বেন্দা মাতই না দেখি এর দায় রোজা 3 ভাগে বিভক্ত রোজা কয় অংশ মাত্তা নাই প্রথম মধ্যম শেষ নাকি দা পয়লা 10 দিন কিতা কোকা আল্লাহ আস্তে জবান খুলিয়া কোকা কিতা মাই হলে একটু 99 নকলে একটু মাইকে দি খেয়াল রাখুন রোজার পয়লা অংশ হইল রহমত রহমত শব্দের শাব্দিক অর্থ হইল দয়া আল্লাহর আস্তে কোকা রহমত শব্দের শাব্দিক অর্থ কিতা খে করবা দয়া খারে করবা দয়া হ্যাঁ বান্দারে কই না জানো ও কইছি বলে বেন্দা কোকা রোজাদার দয়া করে জবান খুলিয়া কোকা খারে বহুত কেউ আছে হে বান্দা কিন্তু রোজা মাস হয়ে যায় বেন্দা মাথই না হে বেটা আস্তা দিন বেড টিলটিলা করিয়া খাইছে ইফতার আপনার বাড়িতে অনুষ্ঠান ইনো গিয়া গাত্তা গলায় মাত লাগায় বুঝা যায় সারা গাঁর মানুষ আন্না রোজার হে একলা রোজা ইলাফা মুসল্লি এন্ডা সুরে আছে না আছে আছে এটা খুব সতর্ক আল্লাহর ওয়াস্তে খুব সতর্ক রোজার প্রথম অংশ রহমত আর রহমতর তো দয়া খে করবা দয়া বলে আল্লাহ করবা দয়া কারে করবা দয়া রোজাদার রে করবা দয়া জুড়ে হোক সুবহানাল্লাহ তবে এই রোজাটা যদি নিষ্ফুলা রোজা হয় রোজা খালি খাইলাম আর পান করলাম খানা পানাহার তনে বিরত রয়ে গেলাম আর রোজা হয়ে গেছে তো
খালি খানিয়ার পানি তো বিরত রয়ে গেছি, রোজা হয়ে গেছে মাতো কা জি না। এর দায় মুত্তকি। মুত্তকি কাকে বলে? যেন তসবি মারেন খালি বেশি মুত্তকি জি না। মুত্তকির এক অর্থ আনছেন যিনি আল্লাহর নিষেধ থেকে নিজরে বাঁচিয়ে রাখেন। মাত বুঝছেন না? মুত্তকি কারে কয়? আল্লাহ যেটা কাম নিষেধ দিছেন ওটা কাম তো নিজরে হকা বাঁচাইয়া, দূরে হকা বাঁচাইয়া রাখেন, এই নইলা মুত্তাকি। অন আল্লাহ কিতা নিষেধ দিছেন লে মিছা মারতাম না, দেখা যায় বেটা রোজা রাখছে মাশাআল্লাহ, মিছা মারতার আরো বড় পুঞ্জি হয়ে গেছে। হদুর বেটা বিশ্বাস করো রোজা মুখ লইয়া কইয়ার আমি কাম করছি, হিগু আরো বড় বাটবার হে রোজা দি তার কেলা আরো ফাইনাল করিলা। হিগে না মানবার হইল কইব রোজা রাখিয়া কোন বেটা মিছা মারছেন। মাত পুচ্ছই নানি বাসা তাইলে আপনি মুত্তাকিদ যাইতে পারছেন নি? মাত্তা নাই এদা ইন রোজাদার নাই, ইন বান্দার নাই, ইন হইলা বেন্দা কগাইন গিদা শোনা ভাই আইনু মা অকল বই নকল একটু খেয়াল রাখুন। জানো যদি সত্যিকার অর্থে আপনি মুখরে খানি পানি তনে যেমনি ভাবে বিরত রাখছেন, অর্থাৎ সুবহে সাদিক তনে মাগরিব পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত যেমনি ভাবে খানা পানাহার তনে নিজরে বিরত রাখবা, ঠিক তেমনি ভাবে আপনার মুখ, আপনার জিহ্বা, আপনার চোখ, আপনার খান, আপনার নাক, আপনার হাত, আপনার পাও, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আপনার চিন্তার মস্তিষ্কর চিন্তা দ্বারা আপনার কল্পনার জগৎটারও আল্লাহর গুনার খান্তনে জমিনও যেটা খামে আল্লাহ বেজার হইন, যেটা খামে গুনাহ লেখা হয়, ইটা খামতনে আমরা বিরত তাকিয়া যদি সত্যিকার আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে যদি রোজা রাখতে পারি, তাইলে আশা করা যায় আমরা মুত্তাকি হইতে পারমু। ওকা ইনশাআল্লাহ, জুরে ওকা ইনশাআল্লাহ। দেখেন জানো মাইয়গলরে কইয়ার রোজা মাসে তো হাক বড় প্রিয় কানে, আর বার হাক তুলাত লাগিয়া গিয়া আখতা মনে হইছে নিজের ঘরে মরিচ নাই, বেটিয়ে লাগা বেটার বাড়ির মরিচের ডুবাচনে চাইটা কয় রোজা করিয়া ইফতার করতাম, কিলা মরিচ চালা হাক জইতই তো নাই, মারিচা নিয়া হোক বুন্দি শুনা মাইও করলু এটা খেয়াল রাখিও বেটিনতে গালিয়েই পারিব। দিলা বহুত মানুষ আছে বেজার না জানে বেটা এতে কাবা আমাইছে, বেটা এতে কাবা আমাইছে মসজিদ কি আর এতে কাপ করতো ডেইলি জোর বাদে বেটা মসজিদের সাইরে গেল বাতুনে হাক টুকাইয়া বুয়ারে কয় তোর মারে কয় ডেইলি আমারে আসর আগে কোনো কি বাটাইতে আমি হাক রেডি করি থাকি, হে হাক টুকালি রেতে কাবা আমাইছে হে বেটা এতে কাবো ইবাদি মসজিদের খান্দাস এক কদু ডুবা বেটার ও ডুবার মাঝে পড়ে গেছে ইয়া লাগা বাড়ির ছাগল ও মসজিদের উঠান চলে করে এই এই আমি আইতাম মারিয়ার না এতে কাবো খাগুর বুয়ার ছাগল আইতেবে ও হে এতে কাবুই গালি আইবা বাবা ইন, কিন্তু আশা করি কোকা বাস্তবে ইলা আমরা সমাজে আছে নি না নাই, মাথকা আছে নি না নাই। আপনি মুত্তাকি, আপনি আল্লাহর গোলামের জিন্দগি সত্যিকার অর্থে যদি মুত্তাকি হইয়া নামের তালিকাত নাম লেখাইতে চাই, তাইলে আপনি মনে রাখতে হইব এমন ভাবে আপনি রোজা ধরতে হইব যেন আপনার খানা পানাহার তনে যেমনি ভাবে আপনার জবান রে আপনি কন্ট্রোল রাখবা, ঠিক খারাপি কথাবার্তা তনে দুনিয়াবির যত জাতর খামে গুনাহ হয় এমন গুনার খাস তনে আপনার হাত রে, পাও রে, মুখ রে, শরীর রে, খান রে, নাক রে, মুখ রে, জবান রে, অন্তর রে, মস্তিষ্ক রে, সব কিছু রে যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহরে ডরাইয়া আল্লাহ খুশি করার উদ্দেশ্যে যদি আপনি রোজা ধরতে পারেন, জানিয়া রাখুন জানে এই রোজা হইব কেবল আল্লাহর লাগি, সাওমুল্লি আল্লাহর উদ্দেশ্যে। আর যদি আল্লাহর উদ্দেশ্যে বান্দা রোজা রাখে, এই বান্দার রোজার বদলা আল্লাহ তার গোলামরে তার কুদরতি হাতে দান করে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আশা করি মনে থাকতে হইব এই কথা কান। এখন যদি আমি সত্যিকার অর্থে আমি আমার জীবনের প্রত্যেকটা কাজের উপরে শর্মিন্দা হইয়া এমন ভাবে রোজা যদি সত্যিকার অর্থে আমি পালন করতে পারি, এই সিয়াম সাধনার মাধ্যমে একদিন দুই দিন করি করি যখন 10টা দিন আমি পূর্ণ করবো,
তখন আমি বিশ্বাস রাখা উচিত যে আমি যত বড় অযোগ্য, যত বড় গুনাহগার, যত বড় নাফরমান হই না কেন, আমার অতীত জীবনরে আমি ক্লিন করিয়া আমি ওই যে রোজাটা ধরছি, এই রোজা রাখার মধ্য দিয়া আমার আল্লাহর দয়ার ভিতরে আমি ঢুকি গেছি। শোনা ভাই নজুরে হোক সুবহানাল্লাহ। তবে রোজাটা রোজার মতোই তৈরি, আমার মাত বুঝছইনি। দুনিয়ায় রেখ নিয়ম হইল বাচ্চায় খান্দে অথবা বাচ্চায় মারে, বাচ্চারে মায়ে মারে, যখন মায়ে বাচ্চারে মারে তখন বাচ্চা ইচ্ছা করলে দৌড়িয়া গিয়া বাঁচতে পারতো। দেখা যায় বহুত বাচ্চাই মায়ের খাইয়া মায়ের বুকুর ভিতরে গিয়া খালি হামায়, মাত বুঝরা না। বহুত বাচ্চাই মায়ের খাইয়া মার বুকুত গিয়া আমায় না আমায় না। এক সময় মায়ে বুঝিলায় আর মারিয়া কিতা করতাম, তখন নিজের কলিজা বাটাইয়া মায়ে চকুর বানি ছাড়িয়া ই সিংলাইকটা হোক আর বেতিকটা হোক দূরইটা মারি ফেলাইয়া ও বাচ্চারে বুকুর লগে আঞ্জা করে ধরিয়া বাচ্চার লগে মায়ও খান্দে। খেনে মায়ায় হকা জমান কুলিয়া খেনে আপনারা জিকাইতাম সাইয়া দুনিয়ায় রেখ মার বাচ্চার প্রতি যতখান মায়া আমার আল্লাহর বন্দার প্রতি মায়া কম না বেশি? শোনা ভাই নজুরে হকা। আফসোস আফসোস, যদি আমরা জানতাম মায়া বা মোহাব্বত বা ভালোবাসা, এই মায়া নামক নিয়ামতটারে আল্লাহ 100 ভাগ করিয়া 99 ভাগ মায়া আল্লাহ তার কুদরতি আত রাখিয়া 1 ভাগ মায়ারে আল্লাহ লক্ষ কোটি যত জাত দুনিয়ায় সৃষ্টি করছেন, প্রত্যেকটা জাতর মাঝে এই মায়ারে আল্লাহ বন্টন করিয়া ইচ্ছেন। ওই 1 ভাগের মায়ার হাজারো অংশর 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 অংশ পাইয়া আজকে দেখা যায় হরিণীর বাচ্চার উপরে যখন বাঘে আক্রমণ করে তখন মা হরিণী নিজের জীবনের মায়া ছাড়িয়া বাঘর লগে বাচ্চার মায়া যুদ্ধ আরম্ভ করে। মাতই না ঠিক নিলা ঠিক নাই? সিলে বা খাওয়াই বা শকুনে যখন মুরগর বাচ্চার উপরে আক্রমণ করে তখন দেখা যায় মা মুরগিটা নিজের জীবনের মায়া ছাড়িয়া সিলর লগে যুদ্ধ শুরু করি দে। সত্যি করে কত একটা মায়াই না মায়াই না? আমার ভাই হল বন্ধু হল, বান্দা যখন আল্লাহর গুলামির লাগি নিজের জীবনটারে শুধরাইতে শুধরাইতে তওবা তিল্লাহ করিয়া মাফির ভিক্ষা চাইয়া আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে নিজের এমন ভাবে গড়িয়া তুলে আর চিন্তা করে হায় রে হায়, আমি তো মুজরিম গুনাহগার, আমি 11টা মাস ইচ্ছা মতো শয়তানের ফাল্লায় চলাফেরা করছি। নিজের ভুল বুঝতে পারিয়া আল্লাহর বান্দা কুরআন শরীফে দিন নজর দেয়। আল্লাহ কইল কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া কইল আমার হাবিব, আপনি আপনার উম্মত হল আমার বান্দা বান্দিগুলোরে জ্বালাইয়া দেখা সারাটা জীবন গুনাহ করতে করতে চরম সীমার গুনাহ করি লাইছে, পাহাড় সম পরিমাণ গুনাহ করি লাইছে। এর বাদেও তারা আমি আল্লাহর দরবার তনে নিরাশ হইয়া যায় না জানো? আমি আল্লাহর দরবার তনে নিরাশ হইয়া যায় না জানো? আমি আল্লাহর কাছে আইয়া যদি জিন্দেগির সমস্ত গুনাহ লইয়া মাফির ভিক্ষা চাইলাই, আমি রব্বুল আলামিন গফুরুর রহিম নামে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহরে আমি মাফ করিয়া দিলাইমু। একটা মানুষে যখন 11টা মাস ইচ্ছা অনিচ্ছায় শয়তানের ফাল্লাত পড়িয়া গুনাহ করে আর যখনই আল্লাহর বান্দার সামনে রোজা মাস হাজির হয় তখন আল্লাহর বান্দায় মনে মনে লজ্জিত হইয়া তওবা তিল্লাহ করিয়া আল্লাহর বান্দায় কয় রে মাওলা, ইচ্ছা করিয়া না অনিচ্ছাকৃত সত্যে শয়তানের পাল্লা পড়িয়া আমি জিন্দেগিটারে বরবাদ করি লাইছি। তোমারে খুশি করার লাগি রোজা ধরা শুরু করলাম, 1টা 2টা করি করি আল্লাহর বান্দা রোজা রাখে, প্রত্যেকটা নামাজ পড়ে, এমনকি তাহাজ্জুদ পড়ে, ইফতার সামনে লইয়া কান্দা কান্দি করে, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে রুনাজারি করে, তেরাবি পড়িয়া আল্লাহর কাছে কান্দা কান্দি করে, দিনের বেলা তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন শরীফ তিলাওয়াত আল্লাহর মকবুল বান্দা আল্লাহর মজমাত কিয়া বইয়া সময় পাস করে। আল্লাহর বান্দা বিশ্বাস রাখিলায় জানো এই প্রথম অংশের 10 দিনের ভিতরে যত বড় গুনাহগার হয় না খেলে এই মানুষটা আমার আল্লাহর খাস দয়ার ভিতরে গিয়া ঢুকি যায়। আল্লাহর দয়ার ভিতরে বান্দা ঢুকি যায়, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ বান্দারে দয়া করিলাই
দুনিয়ার মায় যদি বাচ্চারে মারতে মারতে এক সময় বাচ্চা যদি দয়া করিয়া বাচ্চার গলার দরিয়া খান দিয়া বুকুর জায়গা দিলায়, তাইলে এর বাদে মায় বাচ্চারে এমনিতেই বিদায় করে না। এই বাচ্চাটারে মায় দেখা যায় যথেষ্ট সান্ত্বনার কথাবার্তা হল শুনায়, আর খান্দিস না মহিলা, আর তোরে আমি মায় মারতাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনে দেখইল আমার গোলাম বান্দা প্রথম অংশ রোজা রাখিয়া যদি আমার দয়ার ভিতরে ঢুকি গেছে, কিন্তু আমি গুনাহগার, আমি গুনাহগারে ধারাবাহিক ভাবে মধ্যম অংশ রোজা রাখা শুরু করে লিয়েছি। প্রত্যেক দিন আমি থেরাপি পড়িয়া খান দিয়ার আই বারে লাই আমারে মাফ করিয়া দেও, ও মৌলা আমারে মাফ করিয়া দেও, তুমি তো গাফুরুর রহিম, তুমি তো মাফ করনেওয়ালা। আমার ভাই অকল বন্ধু অকল প্রত্যেকটা মুহূর্তে এইভাবে যখন বন্দায় খান্দে, রোজার মধ্যম অংশের নাম হইল মাগফিরাত, আর মাগফিরাত অর্থ হইল ক্ষমা করি দেওয়া। সে খারে ক্ষমা করি দে আল্লাহ, রোজাদার বন্দা বান্দিরে ক্ষমা করি দে। বিশ্বাস রাখুন জানো যে মুমিন মুসলমানে মধ্যম অংশ রোজা রাখি আল্লাহর গুলামে খান্দাকাটি করি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চায়। যত বড় গুনাহগার হয় না কেনে আমার আল্লাহর পক্ষ থেকে এই গুলাম বন্দা বান্দিরে আল্লাহ মাফির ঘোষণা দিয়া দিলা। যদি বন্দায় মাপ পাইলায় এর বাদে কিতা বলে মায়ে বাচ্চারে যদি সান্ত্বনা দিলা, এর বাদে বাচ্চায় মারে এমনি বিদায় করে না। গরম মিষ্টি মিঠাই থাকুক আর দুধের বাচ্চা হইয়া থাকলে অন্তত দুধ খাবাইয়া বাচ্চা করে খুশি করিয়া বিদায়। আমি বাস্তবতার লগে মিলাইলাম আমার ব্যাখলর আসল মতো, কারণ দুনিয়ার এক মায় যদি মায়া দেখাইতে পারে তে আমার আল্লাহ কত মায়া দেখায়। সুবহানাল্লাহ কইতা নাই স্যার? জিকাইন জানো মা বই নকলরে যদি বাচ্চারে সান্ত্বনা মুক্তি দিলেন, এর বাদেই বাচ্চারে এমনি বিদায় করেন না। দুধের বাচ্চা হইয়া থাকলে দুধ মুখ তুলিয়া হইন, কষ্ট দিয়েছি তোরে, মায়ের রাগ উঠে গেছি, কিন্তু খাইয়া খুশি হইয়া। বিস্কুট খাইলে বিস্কুট দে, কিচ্ছু খাবাইয়া দে। আল্লাহর গুলাম বন্দা, আল্লাহর গুলাম বান্দি, রোজাদার বন্দা বান্দি যখন আল্লাহর দুয়ার তনে মাফির ভিক্ষা পাইলাম মধ্যম অংশ রোজার মাধ্যমে, তখন আল্লাহর গুলাম বন্দা বান্দি অপেক্ষা করে আল্লাহ শেষের অংশ তো নাজাত, শেষের অংশ তো নাজাত। আর নাজাত অর্থ তো মুক্তি, কিতাব তনে মুক্তি, দুজখ তলে মুক্তি, খেয়া দিবা মুক্তি, তুমি আল্লাহ দিবাই মুক্তি, খেলে দিবাই মুক্তি, তোমার দয়া দিয়া দিবাই মুক্তি। ও মাওলা তুমি মুক্তি দিবার লাগি উত্তর সবে কদর দিছ, মুক্তি দিবার লাগি উত্তর ঈদুল ফিতর দিছ। ও মাওলা তোমার কাছে আমি প্রথম রোজার জন্য আজ পর্যন্ত প্রত্যেকটা রোজাত আমি কান্দিতে আছি, আল্লাহুম্মা আজরিনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও মাওলা আমি মুজরিম, গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি দুজখের আগুন রে ডরাই আল্লাহ, আমি দুজখ ডরাই আল্লাহ, আমি দুজখ রে ভয় করি আল্লাহ। তোমার দয়া দিয়ে আমারে দুজখের আগুন তনে মুক্তি দিলাও। আল্লাহর গুলাম বন্দা বান্দি শেষের অংশ রোজা রাখিয়া বিশ্বাস রাখিলা জানো এই মানুষটারে আল্লাহ দুজখের আগুন তনে মুক্তি দিয়া জান্নাতি ঘোষণা করিয়া দি। এলে হাসা করি কোকা যায় এই রোজা মাসটা আমরা লাগি নিয়ামতর মাস নাই, মাত্তা নাই। এই মাসটা কিতা করিয়া সময় কাটাইতাম বলে যেটা করলে আমার আল্লাহ খুশ হয়, মাতই না চাব, যে কাজ করলে আমার আল্লাহ খুশ হয়। দিন সিয়াম রাতে কিয়াম, আল্লাহ আস্তে আবার জবান খুলিয়া কোকা দিন সিয়াম আর রাতে কিয়াম। কিতা নামাজ, কিয়াম হইল নামাজ। তেরাবি, ই তো তেরাবি তো বহুত দূর হই, আমার ভাইয়ের রোজা রাখছে ফরজ পড়ে না, ইলা মুসলমান নাই, মাথা না দেখি উনি ঠান্ডা ভাত খাইছে ফতাওয়াল্লাহ মাশাআল্লাহ, কুছ দিতে যাইতে খাইছে, তার বাপর গরুর ফজরও নাই, খালি ফজর নাই নাই গরুর বেটিন তোরে করে ইফতার বানাইয়া আমারে গুমতনে তুলিয়ার আগে কোন গরুর খান্দা বাইবা ঠেং ঠুং বাড়িয়ে ভাঙিলি হুন কপাল বুড়া কি জাত রোজা রাখ। আমি কয় বইতলি কি জাত রোজা রাখলে ও ফজরের নামাজ খানো নাই। আচ্ছা আশা করে খুব কাছাই কলিমার বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কোনটা শোনা ভাই? নন্দা জবান খুলিয়া হোকা আরো জোরে হোকা কোনটা? আমি আমার বেআখলর বুঝ মতো
যে গে রোজারা কেন নামাজ পড়তো না এই উদাউর খান উপাস থাকে মাথই না হে আর জিতেন্দ্র কুমার দাসে আর কিতাবে শুনিস মাথই না এটা শোনা ভাইয়াইন রোজা তো রাখবা নমাজ খান কোনো অবস্থাতে বাদ না পড়ে হোকা ইনশাআল্লাহ দূরে কইতালানি ইনশাআল্লাহ আর খালি ফরজ নামাজ নাই ফরজও পড়তাম সুন্নতও পড়তাম নফলও পড়তাম খেনে অন্য মাসও নফলর সওয়াব আর ই মাসও নফলে ফরজর সওয়াব সুবহানাল্লাহ কইতানা জুরে কইতানা সুবহানাল্লাহ আমি পরামর্শ দেই আমার ভাই বাবা হলরে যেনও যাই আমি কই যারা রে আল্লাহ তৌফিক দিছে 150টা টাকা হোক আর নাইলে 300টা টাকা হোক 300 টাকা হোক আর নাইলে 150 টাকা হোক 150 হইলে 5 টাকি 30 খান আর 300 হইলে 10 টাকি 30 খান মাথই না ওগুনটা রোজার আগে বাংলাইয়া গরনিয়া তুই দিবা নিয়ত আইন দিবা যে আমি রোজা রাখিয়া কমসে কম 5টা টাকা আল্লাহর ওয়াস্তে আমি কোনো গরিব মিসকিন দিয়ে দিতাম হোক ইনশাআল্লাহ আশা করি চেষ্টা করলে আমরা পারবো এর বাদেও দিয়ে আমার লাগান বেশি গরিব হয়ে যায় তে আপনি 60টা টাকা 2 টাকি 30 খান মাথই না চাও 2 টাকার নোট যদি 30 খান মিলাইন তবু চেষ্টা করুন যেন 2টা টাকাও রোজাদার অবস্থায় আপনি যে সব মিসকিনের হাত তুলিয়া ইত্যা এর বাদে শেষ নাই আল্লাহর ওয়াস্তে তেরাবিন নামাজ খান পড়বা কয় রেখাত পড়বা সবে মারছই না কয় রেখাত নয়া কোনো মুসল্লি আসেননি 12 পয়লা বার হয়েছিল 12 বাদে আইছে 8 যখন চলের 8 কয়েকদিন বাদে কইব 4 তার বাপর করে কয়েকদিন বাদে কইতে পারে নাই এটাও বাস্তব কিচ্ছু নাই বেজারই না জান আগে উনছিলাম সুন্নত না পড়লে হইব আজ তো না কয়েক বছর ধরে উনছি ইটা কইরা সুন্নত না পড়লে হইব ইদানিং গেটকে কইলিছে বিতির নামাজ ওয়াজিব না পড়লে হইব মাঝে মাঝে পড়লে আমি মিশা মারছি একজন সাক্ষী পাইতাম না নিয়ে কোথায় হ্যাঁ আপনারা নেটো উনছেন ও জিকা হইতে পারেন আব্দুল্লাহ হাদে মনে বানাইয়া খেয়ে রয়েছে শাড়ি আমার বাড়িতেও ফেসিগঞ্জের মানিকুনা তেমন তো না আমি আফ্রিকাতে নিয়ে আইছি ওতেই মৌলানা তো আমার গরুর চিন্তা আশা করি কোকা আমি তো আর চায়না তো নিয়ে আইছি না হায়ারি প্লারিয়া আমার তো দরতা হওয়ার বাজে চাকরি মাথই না আনে বাসা আচ্ছা ভাই বাবা হল আপনার আর ভাওদরি একটা কথা জিখাইবা বিতিন নমাজ একটা নফল নমাজ তো সুন্নত কিতা শোনা ভাই আন্দাজ জুড়ে হোকা অন্য বড় বড় আলিম আছেন জিকা বিতিন নমাজ হইল ওয়াজিব আপনারা সবে কইরা ওয়াজিব হইল ফরজর খাসা খাসি শব্দটা কইবা নি একবারটা ওয়াজিব আর সুন্নতে মুকায়দা মাশাআল্লাহ ওয়াজিব সুন্নতে মুকায়দা ওয়াজিবর খাসা খাসি আর ওয়াজিব হইল ফরজর খাসা মাশাআল্লাহ বুঝা গেছে আশা করি তে যেগে পয়লা সুন্নত নিষেধ দিছে আইস্তনে 2-4 বছর আগে এখন ধরছে ওয়াজিব আর কয়েকদিন বাদে তার বাহর করে ফরজর কথা কই বয়সও লাগতো না ডিজিটাল মেসা বানাইলি এই বুলা এন্ডারভিউ আইগুন তোরে ঠিক করতে আইলা মাথই না বাসা ও গুনতেও তেরাবি বার করছলা 12 এখন চলে 8 মিছিল আর কয়েকদিন বাদে হবে লাগতো না শোনা ভাইয়ের খুব সতর্ক আমরা তেরাবি কয়ে রেখা কষ্ট হয় না হাত তুলিয়া দেখা কাকয়ে রেখা পুরে কাকয়ে রেখা 20 টাকা নানি মক্কা মদিনাত মাই গুড্ডো রাইরা জুরে কাকয়ে রেখা করোনার বছর আমি রোজা মাসে আসলাম মদিনা ওই সময় 20 টাকা পড়াইছে এর বাদে কয়েকদিন 8 টাকা পড়াইছে কিন্তু হিন্ন ভিন্ন কারণ আছে জানোই না আপনারা মক্কা মদিনা ছাড়া পৃথিবীর মানুষটা মাতই না ভিন্ন কারণে ভিন্ন কথা আমরা জুম্মাও গিয়া মসজিদে পড়তাম পারছি না বাড়ির সাথে আমরা কয়েক জুম্মা পড়ছি মাতই না হলে কিন্তু আল্লাহ আমারে বারবার নবীজির মসজিদে থাকার সুযোগ দিয়েছেন রোজা মাস 20 রাকাত 20 রাকাত 20 রাকাত 20 রাকাত তেরাবি কান সারা দুনিয়ায় জানে নবীজির সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেন জারি করছিল জামাতে 20 ও 20 আজ পর্যন্ত আছে খালি 20 নাই কেউ যদি আমার কথা বিশ্বাস করেন না আমারে যে কোনো জায়গাতে একটাই জানো
প্রথম 20 দিন বাদে শেষের 10 রোজার খালি 20 নাই 20 বাদে রাইতে একটা তনে আরো 10 রেখা কিয়ামুল লাইল বাদে তাহাজ্জুদের আযান। আমার কথা বাল্লা করি শুনো, আমি যদি মান্দি মিশা মাতিও না আসেন সৌদি তাকরা মানুষ 2-1 জিকাইলা কৌ একজনের ইশারা বুঝিয়া নিশ্চয় আসলা মাতুরালি তাহাজ্জুদ আরো 12 পড়া জানে কইতে আমি কথা খাইয়া ঘুমতুনি উঠি আর বার সূর্য উঠার বাদে ইশরাক চাষ আরো কত আনি পড় মাগরিব বাদে আওয়াবিন পড় যা তুই ঘুমাইতে আর আমার আল্লাহ তৌফিক দিলে আরো বাড়াই যা মাতুই না। আমি সুজা এক কান বুঝি আমার আল্লাহ আমারে মাফ করি তা যে চাও যে কোনো উসিলায় আমার আল্লাহর গেস্তনে আমি গুলামে এই রোজা মাস মাফ পাইয়া জান্নাতি হইতাম। আপনারা কিতা কইন সাহেব? ও ভাই ও বাবা হল ইফতার করতে সময় লক্ষ্য রাখুন জানো প্রতিবেশীর বাদী একটু তার নেক নজর দেই। গরিব দুঃখী মানুষ আছে না, একটু খেয়াল করিয়া গরিব দুঃখী মানুষের তুড়া তুড়া ইফতার দেওয়ার চেষ্টা হয়। ডেইলি গরম ম্যাডাম রে হইবে রে আপনিও খিচুড়ি হোক যেটাও রান্ধি রায় 1 মুঠ চাউল বলান দিয়ে দেব লেখেনে আমার ডেইলি ইফতার 1 প্লেট ইফতার দেলি লাগে জিকাই বানানি খেনে আর জিকাই পয়লা দিন হইলাম ডেইলি 1 প্লেট ইফতার আমার বলান বানাইতো আমার এগুলো আমি খাইতাম। এখন আপনি মনে মনে খেয়াল করিয়া প্রতিবেশী হলোর মাঝে গরিব মানুষ দেখিয়া 1 প্লেট ইফতার ডেইলি ইফতার আগে দিন হকা ইনশাআল্লাহ জুড়ে হকা ইনশাআল্লাহ। আর যদি তৌফিক আল্লাহ দে ইলা দেইনাতে ফাললে অন্তনে গিয়া 50 কেজির এক বস্তা সানা লইলি পারলে 50 লিটার তেল লইলি যদি তৌফিক থাকে অন্তরে গরু আনিয়া 10-15 প্যাকেট করিয়া কিছু গরিব মানুষ দেখি দেখি ইফতার কিছু সামগ্রী আগে রাত্রিবেলা লুকাইয়া মানুষে না দেখাই মাতই না শোনা ভাইয়া আল্লাহর দোয়াই দিয়া হইয়ার ফটো তুলার যাই না কেউ জানো কোনা হুনো কোনা আমার আল্লাহ কবুল করত হাজারাই যাব সম্ভব হয় যদি 2 কেজি সানা 1 কেজি পেঁয়াজ 1 কেজি তেল লুকাই লুকাই না গরিব দুঃখী কিছু মানুষ দেখি দেখি ইলা কিছু মানুষ আছে সমাজে আপনি মনে করার দনি কিন্তু মানুষটা না কইতে পারে না সইতে পারে বহুত কষ্টে সমাজে চলে। আপনি নিজে নিজে একটু সানিয়া কথা অনেক গরিব মানুষ আছে সমাজে বালা চলে যায় কিন্তু মধ্যবিত্ত বহুত মানুষ আছে বহুত কষ্টে মধ্যবিত্ত বেশি একটু খেয়াল রাখুন জানো দয়া করি যে ভাই এন্ত্রে আল্লাহ তৌফিক দিছে এর একটু খেয়াল রাখুন জানো বিশেষ করে ধনী যারা আছে যারা যাকাত ফরজ আছে হক্কানি আলিম উলামার গেস্তনে যাকাতুর মাসলাখান বুঝিয়া আল্লাহর ওয়াস্তে যাকাত কোন আদায় করুন জানো। আর যাকাত যদি আপনি আদায় করবাই ফরজ তো আদায় না করিয়া সুযোগ নাই। মানুষ দেখানি যাই না জানো ফটো তুলিয়া প্রচার করার চিন্তাধারা কান মন্ত্র নরাই খেনে যাকাত আপনি আপনার ফরজ বিধান পালন করাই একবার ফটো তুলিয়া মানুষের প্রচার করতে মাতই না। আমরা বড় সাহেব একটা কথা কই না নিজে আল্লাহ মাটির আসনে বয়ার তৌফিক আমরা খেনে কই হাসা করে হোক যায় না আল্লাহর উলির দি চাইতা যে প্রধানমন্ত্রীর আসন আল্লাহ সম্মানী আসন পাইতা না দেখা যায় চেয়ারও আতা আল্লাহ চেয়ারও না বইয়া আতা ছাড়া টুল মার্কা চেয়ার খেনে জীবন জীবন এরই নাম জীবন এর আগস্তনের জীবনে বহুত কিছু শিক্ষার আছে বহুত কিছু শিক্ষার আছে মনে রাখুন জানো এই জীবনের বিলাসিতা আব্দুল্লাহ আদর আনন্দ ফুর্তি যতটাই থাকে না খেলে যদি আল্লাহ না করুক আমার ইটা যদি সপ্তাহ বেকার হয়ে যায় আল্লাহ নাফরমানি যদি আল্লাহ লেখিলে তাইলে আব্দুল্লাহ আদর আনন্দ ফুর্তি সারা জীবন থাকবে না। মৌতর দিন তো খান্দনে লোক ধরবো কত হাজার কোটি বছর খান্দি খান্দি আমার জীবন যাইব আল্লাহ ছাড়া মনে করেন না জানো বলে না খুব ফুর্তিতে যাইরা যাইবা জি না দুনিয়ায় তো বেইজ্জত হইয়া যাইব হাসরের ময়দানে বেইজ্জত হৃদয় আল্লাহর কাছে ফানা চায় আল্লাহ দুনিয়ায় তো আমরা বেইজ্জত যেন না করেন হাসরের দিনে যেন আল্লাহ বেইজ্জত না করেন। দয়া করি রিয়া মুক্ত মানুষ দেখানির ইবাদত তনে নিজরে বাঁচা আল্লাহর দোয়াই দিয়া হইয়ার এই নিয়ামতের মাস হয়তো জীবনে আর ফিরিয়া ফাইতামও পারি নাও ফাইতাম মাথই না এটা এই মুবারক মাসটারে আল্লাহ খামলা
আল্লাহর ডরাইয়া এমন কিছু কাম করুক কাজে খামরে উসিলা করিয়া কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে আপনি দাবি করতে পারেন যে আল্লাহ কিচ্ছু নাই, ও ছোট্ট একটা কাম লিয়ে আইছে, তুমি রহিম নামের উসিলা আমার আজকে মাফ করিয়া দে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও। আমিন। প্রত্যেক জিনিসের সিজন আছে। কুরআন শরীফের সিজন হইল রোজা মাস। আল্লাহ আস্তে কোকা কুরআন শরীফের সিজন কোন মাস? রোজা মাস। দয়া করে একটু খেয়াল রাখুন, জানো 12 মাসের মাঝে সম্মানীয় হইল রোজা মাস, আর রোজা মাসের মাঝে সম্মানীয় হইল লাইলাতুল কদর। কেউ যদি প্রশ্ন করে বলে লাইলাতুল কদর অত সম্মানী কেনে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এই রাত তো সম্মানীয় হয়েছে কুরআন শরীফের ওসিলা। জোরে কইতা না সুবহানাল্লাহ। কি তার ওসিলা? তাইলে তো মূল্য হইল কুরআন শরীফ। কুরআন শরীফের উসিলা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের উসিলা রোজা মাস, আর রোজা মাস হইল 12 মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস নাকি দা? তাইলে মনে রাখুন জানো যে কুরআন শরীফ নাজিলের মাস হইল রোজা মাস। খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজিও জিবরাইলের কাছে রোজা মাস কুরআন শরীফ দাওরা করতা। জুরে কই সুবহানাল্লাহ। সাহাবা একরাম আজমাইনে যুগের বড় বড় উলামা হযরত ওলি আল্লাহ যারাও দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া গেছেন, এরা কুরআন শরীফের রোজা মাস বড় মূল্যায়ন করছে। আইজ মক্কা মদিনাত কুরআন শরীফে বড় মূল্যায়ন করা চেষ্টা করেন তারা যে নরমালে 2টা খতম কুরআন শরীফ প্রত্যেক রোজা মাসে আদায়। আমরা তো সারা মাসে এক খতম তেরাবি, তারা তেরাবিত এক খতম, আর লাস্টে 10 দিনে 3 10 30, অর্থাৎ এক এক দিনে মাত্র 10 রাকাত নামাজ পড়তে 3 পারা করে কিয়ামুল লাইল তারা তিলাওয়াত করে। বড় করে কইনা সুবহানাল্লাহ। এর বাদে তো আর তিলাওয়াত আছে, মাত বুঝাইতে পারছি না। এটা মনে রাখুন জানো, আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেবের সারা জীবনের একটা সফল একটা খাম আছিল আল্লাহর ওলির। আল্লাহর দরবার বড় কবুল হয়েছে যে খানটা একটু হইল দারুল কিরাত। এই যে কুরআনের প্রশিক্ষণ কেন্দ্র, এমন কোন দেশ মুসলমানের পৃথিবীত নাই যে দেশে বুলতলি সাহেবের কারি সাহেব হল নাই। না বাবা এনজুরি হোক সুবহানাল্লাহ। আমার বুঝমতো দুনিয়ায় তিলা কোনো দেশ নাই মুসলমানের যে দেশে মুসলমান আছে না, বিশেষ করে সিলেটি আছে না, কারি সাহেব বুলতলি সাহেবের নাই, ইলা কোনো দেশ আমার জানা নাই। মাতু যাইতে পারছি না। এই বর্তমান খিদমতের অবস্থা। পৃথিবী জুড়িয়া পবিত্র রমজান শরীফের লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির এই খিদমত শরীক। সুবহানাল্লাহ। আপনার এলাকার তো আশা করি দারুল কিরাতের সেন্টার আছে তো, আল্লাহ আস্তে মাতকা আছে তো। প্রথমত আপনি আস্থা রাইতে ইবাদত বন্দেগী করিয়া সেহরি খাইয়া নামাজ পড়িয়া ঘুমাইছেন, নিরিবিলি কত হইতা ঘুমাইবা। ইগুন বাড়িতে থাকলে সকালে উঠি যাইবা, চিল্লাইবা বাবা অন্য যা হলো গিয়া চিল্লা মাতই না, ইয়ে বিজাল্লা তো আরাম পাইলা। আর সবচেয়ে বড় কথা হইল ই বাচ্চা এক তিলাওয়াত করবো, 10টা নেকি 70টা নেকি যদি পাইতে আপনি মা বাবার আমল নামাত দেন। এর বাদে কিতা যদি বাচ্চারে আল্লাহ কবুল করিলাইতে কিয়ামতের ময়দানে বাচ্চার উসিলে আপনি মা বাপরে আল্লাহ নূরের তাজ পিনতে উঠাই। ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যত বড় গুনাহগার হয় না কেন মাপ পাইবার যত উসিলা সারা আল্লাহ এখানে করিয়া উম্মতে মুহাম্মদীর রোজা মাস দান করিলেন। রহমত, মাগফিরাত, নাজাত, শবে কদর, লাইলাতুল কদর, পবিত্র ঈদের রাত, এমনকি ঈদের জামাত সারা মিলাইয়া ই বান্দা দুনিয়ায় তো নে জান্নাতীয় এবার এক সুযোগ আল্লাহ দান। সুবহানাল্লাহ। যদি রোজাটা ঠিক মতো
আল্লাহর গোলামির লাগি রাখতে পারি। উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ অত সুযোগ যখন দিছে, এই মাস্টারে ইজ্জত করার দরকার নেই না দরকার নাই? জি, আমরা আশা করব রোজা মাসে আমরা যে কাম করলে আল্লাহ খুশি ও কামর মাধ্যমে আমরা এই সময়গুলা পার করতাম। হোক ইনশাআল্লাহ, দয়া করে জোরে হোক ইনশাআল্লাহ। মনে রাখুন জানো, অন্য মাসে এক আয়াত তিলাওয়াত করলে একক করে 10 নাকি, রোজা মাসে একক করে 70। বান্দার মর্যাদা অনুযায়ী আল্লাহ মান আর বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা আহলে কুরআনের লোক ধরাইয়া হাসরের ময়দানে জান্নাতি হিসাবে কবুল করেন। হোক আমিন। আমরা এমন ভাবে রোজা রাখতে পারি যেন আল্লাহ আমরা মুত্তাকি হলোর তালিকাত আমরা রোজাদার অবস্থায় কবুল করেন। হোক আমিন। শোনা ভাই আইনি নিজর ভাই বাবা ডাকিয়া মনের মাঝে আনিয়া হইয়া হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে যুবক হলরে হইয়া চক্ষু গুলারে রোজা রাখিয়া গুনার খামতনে বাঁচাইয়া রাখার চেষ্টা হয়। আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো। আমিন।